এরকম একটা রেসিপি যদি রাত্রে ডিনারে থাকে তাহলে তার কোনো কথাই হবে না। আর আজকে রাত্রে ডিনারের জন্য আমি বানিয়েছিলাম মহারাষ্ট্রিয়ান স্টাইলের সেউ টমাটার। এই রেসিপিটা আমি সবার প্রথম নাগপুরে এসে খেয়েছিলাম। সত্যি বলতে আগে কখনো এই রেসিপিটা আমি ট্রাই করিনি, কিন্তু যখন খেলাম না জাস্ট অসাধারণ লাগলো। আর এই সেউ টমাটার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে খুব ঝুরি ঝুরি করে আমি বানিয়ে নিয়েছি। আর নিয়েছি 5 থেকে 6টা টমেটোগুলোকেও খুব ফাইনলি চপ করে নেব। তোমরা চাইলে চপার বা চপ করে নিতে পারো বা মিক্সারে ব্লেন্ড করে নিতে পারো। আর নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা মিক্সারে পেস্ট করে নেব। তারপর সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, হিং, কালো সর্ষে আর সাদা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন কালার না আসছে ততক্ষণ ভাজতে হবে। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সেই কুচনো টমেটোগুলো। ব্যাস, এবারে তার মধ্যে একে একে দিয়ে দেবো মশলাগুলো। দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে তেল না ছাড়া পর্যন্ত ঢাকা দিয়ে লো আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোগুলো একদম নরম হয়ে যায়। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। গ্রেভি হওয়ার মতো এখানে জল দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। ভালো করে গ্রেভিটা ফুটে আসলে তারপরে ঢাকনা খুলে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি ছোটো বাটি পরিমাণ সেওটা দিয়ে ভালো করে মিশিয়ে উপর থেকে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিলে গরম গরম রেডি আমাদের সেউ টমেটো। এবারে গরম গরম সার্ভ করে দাও পরোটা, রুটি বা নানের সাথে।